পৃথিবীতে কোনো ভূতের ছবি দেখায় না কেন? কি রে, তোরা আবারও ভূতের ছবি দেখতেছো? তোরা কি ভূতের ভয় পাস না যে খালি ভূতের ছবি দেখতে চাস? না না, একদমই না। ভূত কি আবার ভয় পাওয়ার জিনিস নাকি? সত্যি ভয় পাস না? তাহলে বাথরুমে যাওয়ার সময় আমারে ডাকস কে? একা যাইতে পারস না? কখন তোমায় ডাকছি আমি? আমি তো একাই বাথরুমে যেতে পারি। তোমার তো বড় আপু বাথরুমে যাওয়ার সময় ডাকে। তুই দেখছো তোমার বাথরুমে যাওয়ার সময় কাউরে ডাকতে? তুই তো বাথরুমে যাওয়ার সময় আমারে ডাকতে থাকস। ও গরু আপু, আমার সাথে একটু বাথরুমে দাঁড়াও না। আচ্ছা বুঝছি, তোরা কেউই ডরস না, তাইলে এখন একা বাথরুমে যা তো। না না, আমি একা একা বাথরুমে যাইতে পারব না। দেখছো গরু আপু, আমি কইছিলাম না গরু আপু একা বাথরুমে যাইতে ভয় পায়। তাইলে তুই একা গিয়া দেখা। এখন কি করি? আমার তো এখন বাথরুমেই ধরে নেই, এই কারণে আমি এখন বাথরুমে যাব না, পরে একা গিয়ে দেখাবো নি। চাপা বাজারটা। তোরা কত ভয় পাস, আর আমি যখন ছোট ছিলাম কত ভূতের ছবি দেখতাম কিন্তু ভয় পাইতাম না। আর জানোস, আরো একটা ভয়ঙ্কর কাহিনী আছে, ওইটা শুনলে তো তোরা ভয় বিছানায় হিসু কইরা দিবি। তুমিও কি ভয়ঙ্কর কাহিনী শুনে বিছানায় হিসু করছিলা? না না, আমি তো ডরাইতাম না। হুদয় ফাও কথা। ভাও কথা না, সত্যি কথা। তোর আম্মুরে জিগা, আম্মুই তো করে কইব। এইটা অনেক আগে নানার সাথে ঘটছিল। আম্মু, ও আম্মু, আম্মু, ও আম্মু। কি হয়েছে? নানার সাথে না কি যেন ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। আম্মু, ওইটা একটু আমাদের শোনাও না। না, শোনা লাগবো না। একটু শুনাইলে কি হয়? ওইটা অনেক ভয়ঙ্কর, শুনলে পরে বিছানা হিসু কইরা দিবা। আমি কখনো বিছনায় হিসু করছি? তুমি দেখছো কখনো? আচ্ছা, বিছানায় যাইয়া শুয়ে থাকো, আমি হাতের কাজ শেষ কইরা আইতাছি। এইটা অনেক অনেক বছর আগের কথা। তোমার নানা তখন একাই গ্রামে থাকতো। একদিন রাত্রে 3টা বাজে তোমার নানা হাতে করে ইলিশ মাছ আনতাছিল। তখন পিছন থেকে তোমার নানার নাম ধইরা কে যেন ডাক দেয়, ফালান, এই ফালান, একটু দাঁড়া তো। নানার কোনো খায় দেওয়া কাম ছিল না? এত রাতে মাছ কিনতে গেছে কেন? তোরে কি আমি কইছি তোর নানা মাছ কিনতে গেছিল? তাইলে নানা এত রাতে মাছ পাইলো কই? তোমার নানা ইলিশ মাছ পদ্মা নদী থেকে ধইরা নিয়ে আইতাছিল। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। তোমার নানায় ওই ডাক শুই না তাড়াতাড়ি বাসায় চলে আসে। তোমার নানায় বাড়িতে আসার পর সে রান্নাঘরে যায়, তারপর সে ইলিশ মাছটা কাটে। তারপর তোমার নানায় সেই ইলিশ মাছগুলো ভাজতে শুরু করে। যখন তোমার নানা ওই মাছগুলো ভাজতেছিল, তখন আবারও পিছন থেকে তোমার নানারে কে যেন ডাকতে থাকে। তোমার নানা এদিক তাকায় ওদিক তাকায় কিন্তু কাউরেই দেখতে পায় না। সে আবারও মাছ ভাজতে থাকে। তারপর কি হয় জানো? কি হয় আম্মু? একটু পর তোমার নানার কাঁধে কে যেন হাত দেয়, আর হাত দিয়া বলে, ফালান, এই ফালান, আমার একটা মাছ ভাজা দে না। এই কথা শুই না তোমার নানা ভয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসে। তারপরের দিন তোমার নানার ভয়ে অনেক জ্বর এসে পড়ছিল। আম্মু, তারপর কি হইছে? তারপর কি হয়েছে জানি না, এখন ঘুমাও। আম্মু যাও না, আজকে আমাদের সাথে ঘুমাও। না, তোমার আব্বু একা ঘরে আমায় ডাকতাছে। কেন আম্মু? আব্বু কি ভয় পায়? চুপ কইরা ঘুমাও। আব্বু মনে হয় সত্যিই ভয় পায়, কিন্তু কাউরে বুঝতে দেয় না। তুই মনে হয় সত্যিই কইছো, আব্বু মনে হয় সত্যিই ভয় পায়। যারা, এই যারা। কে ডাকে আমারে? কে ডাকে আমারে? তুমি কে? কেন, তুমি আমারে চিনো না? না, চিনি না। আমারে চিনে না এমন কি কেউ আছে নাকি? কই, আমি তো তোমায় চিনি না। আমি নিশিভূত, আমি নিশি রাত্রের রাজা নিশিভূত।
তুমি কি আমি ও সাম্বার সেই নিশুভূত? হ্যাঁ, এই তো তুমি আমার চিনতে পারছো। তাহলে তুমি আমার কাছে আইছো কেন? তুমি সাম্বা ও আমিনের কাছে যাও। তুমি শ্রাবণীদের সাম্বা বলো কেন? সাম্বা শুধু ইয়ামিন বলে। তুমি আমার গরু আপুর নাম বলো কেন? কি বলো, কে তোমার গরু আপু? আমি তো শ্রাবণীরে বলছি। শ্রাবণী বলো কেন? ও তো আমার গরু আপু। ও, শ্রাবণী তোমার বড় আপু? বড় আপু না, গরু আপু। আচ্ছা ঠিক আছে, গরু আপুই। এখন তুমি আমার একটা মাছ দাও। কেন আমি তোমার মাছ দেবো কেন? এটা তো আমার মাছ। আমি এত কিছু জানি না, আমারে মাছ দিতেই হইব। কেন আমার মাছ তোমার দিব কেন? তোমার মা বাবা জীবনে মাছ খাওয়ায় নাই, মানুষ একটা চাও কেন? কি, তুমি আমার মাছ দিবাই না? না। একবার তোমার নানার কাছ থেকেও একটা মাছ চাইছিলাম, সেও আমারে দেয় নাই। এখন তুমিও দিবা না? ও, তুমি সেই নিশুভূত যে আমার নানার কাছেও গেছিলা, তারপর ইয়ামিনের কাছেও গেছিলা, তারা কেউ তোমার মাছ দেয় নাই। আহারে। তাইলে এখন তুমি একটা মাছ দাও। না, আমিও দিব না। ও বুঝছি, তোমারেও তাহলে তোমার নানা ও ইয়ামিনের মতো শিক্ষা দিতে হইব। তুমি কি আমারে নানা ও ইয়ামিনের মতন ভাবছো? আমি কোনো নিশুভূতরে ভয় পাই না। যারা, এটা কি করছো? আম্মা, এটা তো আমি করি নাই। তুমি করো নাই, তাইলে মনে হয় তোমার ভূতে করছে। হ্যাঁ মা, সত্যি সেই নিশুভূত ছিল। সে আমার পানিতে ফালাই দিতে, বুঝছো? এগুলো কিন্তু হিসু না, এগুলো সবই পানি। হ্যাঁ, আমি সবই বুঝছি, এগুলা সবই পানি। এখন এই পানি তুমিও তোমার নিশুভূত মিলা পরিষ্কার করবা। না আম্মু, সত্যি কইতাছি, এই সেই নিশুভূত যে নানার কাছেও গেছিল। কি দেখছো যারা, কইছিলাম না এই ভয়ঙ্কর কাহিনী শুনলে তুমি বিছানা হিসু করে দিবা। সত্যি তো বিছানা হিসু করে দিলা। ও, এটা তোর কাম, তুই আগে ডর দেখাস। আমারে মাল লাগা, আমি তো বিছানা হিসু করি নাই। বিছানা হিসু তো তোমার ছোট মাইয়া করছে।